হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন টিউশন একাডেমি। দেখো, পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এর আগের ভিডিওতে আমি টোটাল 4খানা সেটের সমাধান করেছি এবং সেগুলোর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নেবে। আজকে আমি 5 নম্বর সেট সম্পর্কে আলোচনা করব। দেখো, 5 নম্বর সেটের প্রথম কোশ্চেন, হুগলি জেলার সদর শহরের নাম কি? এটা কারেক্ট অ্যান্সার হবে চুঁচুড়া। তোমরা লিখবে হুগলি জেলার সদর শহরের নাম চুঁচুড়া। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, সিউড়ির বিখ্যাত জিনিস কি? সিউড়ির বিখ্যাত জিনিস মোরব্বা। তারপরে 3 নম্বর কোশ্চেন, দেখো বক্স আর বাঘবন কোথায় আছে? লিখবে বক্স আর বাঘবন জলপাইগুড়ি জেলায় আছে। 4 নম্বর, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল? এটা কারেক্ট অ্যান্সার হবে 1905। তো লিখবে বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে ঘটেছিল। 5 কোশ্চেন, দেখো দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? এটা তোমরা লিখবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণের অংশটিকে দক্ষিণবঙ্গ অঞ্চল বলা হয়। ঠিক আছে। তারপরে দেখো 2 দাগে কী বলেছে? 2 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে কোশ্চেন, দেখো ড্যাশ থেকেই তো ভেড়িতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয়। এটা কারেক্ট অ্যান্সার হবে মিন। এখানে লিখবে মিন। মিন থেকেই তো ভেড়িতে গলদা ও বাগদা চিংড়ির চাষ হয়। 2 নম্বর কোশ্চেন, দেখো জলপাইগুড়িতে ড্যাশ বনে এক সিংহ বিশিষ্ট গন্ডার আছে। এটা হবে গরুমারা। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন ড্যাশ। এটা কারেক্ট অ্যান্সার হবে সুন্দরবন। তারপরে দেখো 4 নম্বর, ভারতের সংবিধান বানিয়েছিলেন ড্যাশ। এটা কারেক্ট অ্যান্সার হবে B.R. আম্বেদকর, বা লিখতে পারো ভীমরাও রামজি আম্বেদকর। তারপরে দেখো 3 নম্বর বলেছে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাইতে বলেছে। দেখো আজাদ হিন্দ ফৌজ, এটা দেখো হবে নেতাজি সুভাষচন্দ্র বসু, কারণ আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে দেখো 2 নম্বরে গান্ধী বুড়ি, গান্ধী বুড়ি কাকে বলা হয়? এটা দেখো হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা। তারপরে দেখো 3 নম্বর বিষ্ণুপুর, বিষ্ণুপুর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। তারপরে দেখো 4 নম্বরে বলছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কি না আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তারপরে দেখো 3 দাগে 5 বলেছে রেল ইঞ্জিন, রেল ইঞ্জিন হলো চিত্তরঞ্জন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো 4 দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এটা দেখো কী হবে। 1 নম্বর কোশ্চেন বলেছে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? এটা কারেক্ট অ্যান্সার হবে শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। ঠিক আছে। তারপরে দেখো পরিসাথে দিয়েছে এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম কি? তোমরা লিখবে এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম ময়ূরাক্ষী নদী। তারপরে দেখো 4 থেকে 2 কোশ্চেন বলেছে নিত্যবহ নদী কাকে বলে? এর আগে এই প্রশ্নটা 2 বা 3 বার ছিল। দেখো আজকে আমি দেখিয়ে দিচ্ছি, উদাহরণ দাও। এটা আমি লিখিয়ে দিয়েছি, আজ একবার আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা লিখবে নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নদীগুলি নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলা হয়। এটা উদাহরণ লিখবে গঙ্গা। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কী দিয়েছে? 5 দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা 3 নম্বরের কোশ্চেন। দেখো 5-এর 1 দাগে কোশ্চেন বলেছে পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন? এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয়? এটা দেখো 2টো পার্টে কোশ্চেন আছে, তোমরা পার্ট করেই লিখবে। এরকম লিখবে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে অনুর্বর নুড়ি কাঁকড়যুক্ত লাল মাটি অর্থাৎ ল্যাটেরাইট মাটি দেখা যায়। এই মাটিতে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এই অঞ্চলের মাটি লাল হয়। ঠিক আছে। আর ওর সাথে দিয়েছিল কী কী এই অঞ্চলে কী কী শাকসবজি হয়, এটা লিখবে এই অঞ্চলে মটর, সিম, মসুর, অরহর ইত্যাদি চাষ হয়। তারপরে দেখো নেক্সট কোশ্চেন এবং সেটের লাস্ট কোশ্চেন, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। দেখো এটা লিখবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবনে দেখা যায়। বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেস মূল ও শ্বাসমূল দেখা যায়। এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এছাড়া 4 নম্বর লিখতে পারো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ লবণাক্ত মৃত্তিকায় জন্মায়। ঠিক আছে। আর উদাহরণ চেয়েছে, উদাহরণ হিসেবে পয়েন্ট করবে, দিয়ে লিখবে সুন্দরী, গরান, গেওয়া। তো ফ্রেন্ড, এই সেটটা এই পর্যন্তই।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপর দেখা হচ্ছে 6 নম্বর সেট নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।